আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে নোয়াখালীর অত্যন্ত জনপ্রিয় একটি তরকারি, শিমের বিচির তরকারি। আজকে আমি এই শিমের বিচিটাকে শোল মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি। এই শিমের বিচিটা মাছ, মাংস সবকিছুর সাথে রান্না করলেই খেতে ভালো লাগে। এখানে আমি 250 গ্রাম শিমের বিচি নিয়েছি আর নিয়েছি 8 টুকরা শোল মাছ। আর মাছগুলোকে ভেজে রান্না করব, তাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন আমি মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হতেই এক এক করে আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছের দুই পাশটায় যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর মাছগুলো ভেজে নেওয়ার পর যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে, আর এই তেল দিয়ে আমি মাছটা রান্না করে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে কিছুটা নরম করে ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1/2 চা চামচ পরিমাণ, আদা পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। মশলাগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই এর মধ্যে কিছুটা পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। একটি টমেটোকে কয়েকটি টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম, আর মশলার সাথে টমেটোটাকেও কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শিমের বিচিগুলো। মশলার সাথে শিমের বিচিটাকে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে শিমের বিচিগুলোকেও কষিয়ে নিলাম। শিমের বিচিগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর তরকারিতে যখন বলক চলে এসেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে আরও কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিচ্ছি। সুন্দর স্মেলের জন্য এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি লাল সবুজ কাঁচামরিচ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। রান্নার শেষ পর্যায়ে যদি জিরার গুঁড়াটা ব্যবহার করা হয় তাহলে এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। এখন আমি চেক করে নিচ্ছি শিমের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমি রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখন আমি এর মধ্যে পছন্দ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। যারা শিমের বিচি খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু শিমের বিচির এই তরকারিটি একটি স্পেশাল রান্না। আমার দেশের বাড়ি ঢাকা আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে নোয়াখালী, তাই আমার দেখা যায় পরিবারের সবার পছন্দের কারণে নোয়াখালী অঞ্চলের খাবারগুলোই বেশি রান্না করা হয়। তাই এখন দেখা যাচ্ছে নোয়াখালী অঞ্চলের খাবারগুলো রান্না করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এরই মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তাই আবারও বলছি, ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যে শোল মাছ দিয়ে এই শিমের বিচির তরকারিটি রান্না করেছি আমার পরিবারের সবাই খুবই তৃপ্তি সহকারে খেয়েছেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদেরও কিছুটা হলেও ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।